আসসালামুয়ালাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আন্টি কইয়া আমি তো নামাজ পড়বার দিতেছি। নামাজ পড়ি আমি আমার বন্ধু লিটনটা ডাকবার দিতেছি। চলাই আমরা যারা আমি আমার বন্ধু লিটনটা ফোন দিলাম। আচ্ছা ঠিক আছে। লিটন তুই কই? আমরা তো কতক্ষণ ধরে খারাপ রয়েছি। হেন দাঁড়া আমি আইতাছি। বন্ধু তুই আমার ফোন দিছিলি? ফোন দিয়েছিলাম। তুই দুদিন ধরে নামাজ আস নাকি? কিছু আমার সমস্যা আছে এই জন্য আমি আসছি। ও আচ্ছা, তাও তো নামাজ পড়তে হবে। বন্ধু আজান হচ্ছে, চল নামাজ পড়ে আসি। চল আমরা ফিরে আসি। কিরে দোস্ত এখানে? কিরে দোস্ত একবার নামাজ পড়স আবার কয়েকবার পড়স না। এক দুইবার নামাজ না পড়লে নামাজ তো পাঁচ ওয়াক্ত দেরি পড়ো লাগবে, এক দুইবার নামাজ পড়লে হইব। আচ্ছা দোস্ত তুই আমার কেমন বন্ধু? তুই যদি আমার কলেজের বন্ধুই হস তাহলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে তোর। মাঝে মাঝে নামাজ পড়স আবার পড়স না। চল দোস্ত আসলে নামাজ পড়ে আসি। দাঁড়া এক মিনিট তো বলতে বলতে চলে যাবে। দাঁড়াই তুই যাবি? আর কতবার বলবো? নামাজের সময় শেষ হয়ে যেতেছে। দাঁড়া দাঁড়া তো যাও। আরে চল। হ্যালো লিটন, তোমার দুঃখের কথা কি বলবো?
মিছে দোস্ত, মন খারাপ করে বসে আছিস কেন? আমরাও তো একদিন চলে যাব, এই জন্য কি মন খারাপ করতে হয়? জানি তোর খুব কষ্ট হচ্ছে, এটাই নিয়তি, এটাই মেনে নিতে হবে। চল দোস্ত, নামাজ পড়ে আসি। নামাজ কি আমার মাকে ফিরিয়ে দিতে পারবে? আমার বুকটা কষ্টে ফেটে যাচ্ছে। নামাজ কি আমাকে শান্তি দিতে পারবে? দেখ দোস্ত, তুই ভুল বুঝতেছ। ইসলাম অর্থই শান্তি, আর তুই সেটা বুঝতেছ না যে আল্লাহ তোকে পরীক্ষা করছে। ইসলামে তো বলাই আছে, নামাজ পড়লে শান্তি এমনিতেই ফিরে আসবে, আর তুই সেটা বুঝতেছ না। আর তুই তো নামাজ পড়াছিস না, আমার কথা মেনে নামাজ পড়ে দেখ। আচ্ছা ঠিক আছে, নামাজ পড়বো। নামাজ কি আমার মাকে ফিরিয়ে দিতে পারবে? তুই যদি জান্নাতে যেতে পারিস এবং তোর মা যদি জান্নাতে যেতে পারে, অবশ্যই তোদের ঋণের দেখা হবে। আচ্ছা ঠিক আছে, চল নামাজ